টি-20 ব্লাস্টে মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে নটিংহ্যামশায়ার। তবে বিদেশি হিসেবে নয়, মোহাম্মদ আমিরকে দেখানো হয়েছে লোকাল প্লেয়ার। টি-20 ব্লাস্টে একটা দলে একসঙ্গে খেলতে পারেন মাত্র দুজন বিদেশি। তবে সাউথ আফ্রিকার জর্জ লিন্ডা এবং পাকিস্তানের মোহাম্মদ আলীর সঙ্গে একসাথেই খেলতে দেখা যাবে মোহাম্মদ আমিরকেও, কেননা তিনি এখন ব্রিটিশ নাগরিক। আর এতেই খুলছে আমিরের আইপিএল খেলার দোয়ার। কদিন আগেই ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তার স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক, আর আইনজীবী স্ত্রীর সূত্রেই ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন আমির। তাই এখন থেকে তাকে বিবেচনা করা হবে ইংল্যান্ডের নাগরিক হিসেবেই। ফলে স্থানীয় খেলোয়াড়ের মর্যাদা পাওয়ায় নটিংহ্যামশায়ারের দুই বিদেশি খেলোয়াড়ের কোটায় তার নাম গণনা করা হবে না। আর কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে যোগ দিয়েই মোহাম্মদ আমির জানান, নিজের সেরাটা দিয়ে তিনি আনন্দ দিতে চান দর্শকদের। নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি আমি, এবং তাদের হয়ে খেলতে মুখিয়ে আছি। ট্রেন্ট ব্রিজে আমার অনেক স্মৃতি আছে। টি-20 ক্রিকেট মানেই হলো বিনোদন, এবং এই দলের জন্য ভালো কিছু করতে ও দর্শকদের খুশি করতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করব। আমিরকে দলে নিয়ে উচ্ছ্বসিত নটিংহ্যামশায়ার কোচ পিটার মুরস। তিনি জানান, ইনিংসের শুরু বা শেষ সবখানেই সমান কার্যকর এই পেসার। পাওয়ার প্লে এবং ইনিংসের শেষ দিকে বোলিং করার অসাধারণ দক্ষতা রয়েছে আমিরের। চাপের মুহূর্তে নিজেকে সামলে পারফর্ম করার মানসিক শক্তিও তার বড় সম্পদ। এ কারণেই বিশ্বের বিভিন্ন দলের কাছে সে এত মূল্যবান একজন ক্রিকেটার। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দ্য 100-এ ট্রেন্ট রকেটসের হয়েও খেলার কথা আছে আমিরের। চোটের কারণে ডেভিড পেইনের খেলা অনিশ্চিত। আর নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিও কাফের চোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে আমিরকে দলে নেয়ার সম্ভাবনা রয়েছে ট্রেন্টের। তবে সবথেকে বড় খবর হলো, ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ায় দুয়ার খুলল আমিরের আইপিএল খেলার। টুর্নামেন্টটির প্রথম আসরের পর থেকে সেখানে আর খেলতে পারেনি পাকিস্তানের কোনো ক্রিকেটার। তবে ব্রিটিশ পাসপোর্ট পাবার পর 3 আসর আইপিএল খেলেছিলেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজহার মেহমুদ। কিংস 11 পাঞ্জাবের জার্সি গায়ে চাপিয়েছিলেন 2012 এবং 2013 সালে। 2015 সালে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দেখার পালা, একই সুযোগ আসে কিনা মোহাম্মদ আমিরের জন্য, তিনিও হাঁটেন কিনা আজহার মেহমুদের দেখানো রাস্তায়। পাকিস্তানের জন্য 17 টেস্ট, 61 ওয়ানডে ও 62 টি-20 খেলা আমির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান 2024 সালে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।